5 মিনিটের মধ্যে কিভাবে বাইকের মালিকানা ট্রান্সফার করলাম বিআরটি অফিসে গিয়ে দেখুন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার বাইকটা যেহেতু সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, বাইকটা কেনার পরে আর মালিকানা ট্রান্সফার করা হয় না। তো আজকে প্রথম মালিককে ফোন দিয়ে চলে আসলাম চাঁদপুর বিআরটি অফিসে। এসেই দেখি আমার আগেই প্রথম মালিক তথা জামাল ভাই এসে দাঁড়িয়ে আছেন। জামাল ভাইয়ের সাথে প্রাথমিক কথাবার্তা শেষ করে ফোন দিলাম বিআরটি অফিসের কর্মকর্তা নিমাই দাদাকে। নিমাই দাদা বিআরটি অফিসে কাজ করেন। উনি একজন আন্তরিক এবং অনেক ভালো মনের একজন মানুষ। উনি থাকাতে আমার কাজটা আরো বেশি সহজ হয়ে গেছে। নিমাই দাদা আমার কাগজপত্রগুলো সবকিছু চেক করে বিআরটি অফিসের অফিসার যিনি আছেন ওনাকে নিয়ে আসলেন। উনি এসে আমার বাইকের কাগজপত্র সবকিছু দেখলেন এবং বাইকের সাথে দাঁড়িয়ে আমার এক কপি ছবি তুলে নিলেন। ছবি তোলার পর নিমাই দাদা আমাকে বললেন আমার নাকি কাজ শেষ, আর বাইক মালিকানার যে ট্রান্সফারের ব্যাপারটা ওটা আমার অ্যাড্রেসে চলে আসবে। তো আর কি, বাইকের প্রথম মালিক জামাল ভাইয়ের সাথে কথাবার্তা শেষ করে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি আবার কুমিল্লার পথে রওনা হলাম। জামাল ভাই অনেক আন্তরিক একজন মানুষ ছিল। আসলে এখনকার বাইকের যে মালিকানা ট্রান্সফারের বিষয়টা, ট্রান্সফারটা অনেকেই করতে চান না। জামাল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি, কারণ তিনি নিজে আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণভাবে আমাকে সহযোগিতা করেছেন। এতদিন বাইকের মালিকানা ট্রান্সফার করার ক্ষেত্রে অনেকের মুখে অনেকেই কত ধরনের হ্যাসেলের কথা শুনেছি, কত ধরনের ঝামেলার কথা শুনেছি, কিন্তু এই চাঁদপুর বিআরটিএতে এসে চাঁদপুর বিআরটি অফিসের অফিসার কিংবা কর্মকর্তাদের যেই সুন্দর ব্যবহার এবং ওনাদের আন্তরিকতা আসলেই আমাকে অনেক মুগ্ধ করেছে। তো আমার এই ভিডিওটি কার কার ভালো লেগেছে সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।